ব্যস্ত সড়কে যখন গাড়িগুলো ছুটে যাচ্ছে যান্ত্রিক ব্যস্ততায়, ঠিক তখনই সেখানকার ফুটপাত থেকে ভেসে আসে এক অন্যরকম কোলাহল। আর কাছে এগিয়ে যেতেই দেখা মেলে ছোট্ট শিশুদের, যারা মনের আনন্দে নামতা শিখছে অ, ক, খ, এবিসিডি। কচিকাচাদের এই আসরটির এখন নিয়মিতই দেখা মিলছে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সাথে লাগাওয়া ফুটপাতটিতে। চিরাচরিত কোনো স্কুল বা ক্লাসরুমে নয়, বরং কোমলমতি শিশুদের নিয়ে ফুটপাতে বসেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন কলেজটির এক ছাত্রী। আমি ওদের পড়াই। প্রথমে 4 জন ছিল, এখন 15 জনের মতো আসে। আর আমি ওদের পড়াই 1 মাস ধরে। ওদের 4 জনকে আমি পাই বেল্ডে ওরা ফুল বিক্রি করতো আর পেন। তো আমি দেখলাম ওরা অনেক ছোট, এত ছোট বয়সে ওরা ফ্যামিলিকে সাপোর্ট দিতেছে। তো আমি ওদের সাথে গিয়ে কথা বলতেছিলাম, তখন ওরা জানায় যে ওরা এখন স্কুলে পড়ে না, ওদের পড়ার মতো সামর্থ্য নাই। অ্যান্ড তখন ওরা বলে, আপু তুমি যেহেতু পড়াশোনা করো, তুমি আমাদের পড়াবা। তখন থেকেই মেইনলি স্টার্ট করি। আমি আমার 2টা ফ্রেন্ড মিলে আস্তে আস্তে আসি। মাঝখানে ওরা একটু ব্যস্ত হয়ে পড়ায়, ওরা আসতে পারে নাই, কিন্তু আমি কন্টিনিউ করছিলাম। এখন ওরা আবার সবাই নিয়মিত আসে। আমার কোনো লাভ নেই, কিন্তু ওদের আগ্রহ বেশি। ওদের আগ্রহটা দেখে আমার অনেক ভালো লাগে। আমি যখনই ধরেন কোনো সমস্যা যখন আমার থাকে, ওদের পড়াতে পারি না, আমি যখন বলি আজকে পড়াতে পারবো না, ওরা তখন বলে আপু প্লিজ একটু পড়াও, আধা ঘন্টা থাকো। তো ওদের আগ্রহটাই অনেক বেশি। ওরা যখন দেখে তখন দৌড়ায় আসে যে আপু পড়াবে। কলেজ থেকে বের হওয়ার সময় দেখি ওরা দাঁড়ায় আসে, অপেক্ষা করতেছে আমার জন্য। একটু দেরি হয়েছে, ওরা অপেক্ষা করতেছে। আগ্রহটাই আসলে অনেক বেশি। যে বয়সে রঙিন প্রজাপতি হয়ে উড়ে বেড়ানোর কথা, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে ছুটে যাওয়ার কথা, সে বয়সেই দারিদ্র্য ফিকে করেছে সেসব শিশুদের জীবনের রং। 8-10 জন স্বাভাবিক শিশুদের মতোই তারা এখানে পড়তে এলেও ইতোমধ্যেই সমাজের কঠিন বাস্তবতার মুখোমুখি এসব কোমলমতি শিশুরা। কেউ চা, কেউ মালা, আবার কেউ বা ছোটোখাটো জিনিস বা বাদাম বিক্রি করে পেট চালাতে বাধ্য হচ্ছে। তবে তাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। তাই তো ফুটপাতে বসেও জ্ঞানের আলোয় আলোকিত হতে পড়াশোনায় মনোযোগী হয়েছে ছোট্ট শিশুরা। আমি এখানে আসি, আমার বাপের নাম ইকজি, আমার মার নাম ইকজি, আমার নাম ইকজি, আমার ছোট ভাইয়ের নাম ইকজি। আর মাঝে ভিতরে বেলুন মুলুন বেছি। বাবা নাই, মা আছে ইঞ্জিনিয়ার। কোনো টাকা দিতে না, রং করে দেয়। আইসক্রিম, বিস্কিট, কেক, ভাত, বিরিয়ানি, জন যেটা ভালো এটা খায়। শুরুতে 4 বান্ধবী এক হয়ে সুবিধাবঞ্চিত এসব শিশুদের পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। তবে তাদের কাছে পড়ে আনন্দ পেয়ে দলে দলে যোগ দিয়েছে আরও অনেক শিশু কিশোর। এ সময় তারা তাদের কাছে খেলতে খেলতে শিখছে, লিখছে, আঁকছে আর স্বপ্ন দেখছে মানুষের সেবায় এগিয়ে যাওয়ার। আমি এদিকে ফুল বিক্রি করি, সকালবেলা ফুল বিক্রি করি, ভারতের দিকে আপুগুলোকে পড়ালেখা করে পরে আবার ফুল বেচতে যাই। ডাক্তার, আল্লাহর রহমতে আল্লাহ যদি পড়ালেখার জ্ঞান দেয় তাইলে আমি পড়তে থাকবো। আমাকে মিকা আপু পড়ায়, লামি আপু পড়ায়, আরও 3 জন আপু পড়ায়। সরসরা শিখছি, এবিসিডি শিখছি, অঙ্ক শিখছি, আবার ক খ অল্প পারি, বেশি পারি না। বাসা আরও বড় পড়ব। অনেক অসুবিধা ছিল টাকা পয়সার জন্য, এর লেগা যাইতে পারি। অনেক কিছু শিখায়, এই যে আমার গল্প শিখাইছে। প্রথম দিকে এসব শিশুদের পড়ানোর খরচ কলেজের মিথু ও তার বান্ধবীরাই বহন করেছেন। বর্তমানে তাদের এমন উদ্যোগে এগিয়ে এসেছে পথ শিশু ফাউন্ডেশন, আর সেই সংগঠনের মাধ্যমে শিশুদের শিক্ষার উপকরণের ব্যয় বহন করছে সংগঠনটি। তবে সরকারি উদ্যোগ পেলে রাস্তার ধুলোবালিতে নয়, বরং সুসজ্জিত শ্রেণীকক্ষেই এসব শিক্ষার্থীদের পড়াতে চান তারা। না, আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু পারি ওদের পড়ানোর মতো তো আমার এবিলিটি আছে যে ওদের তো পড়াতে পারবো। সেটার আমাকে হেল্প করতেছে অনেকে। এখন পথ শিশু ফাউন্ডেশন থেকেও হেল্প করা হচ্ছে। ওদের বই খাতা, সেটা আমি আমার খাতাপত্র দিয়ে ওদের ফার্স্টে পড়াইতাম। আমি আমার থেকেই কলম পেন্সিল ওদের দিতাম। বাকি যে 2 জন স্টুডেন্ট ছিল তারাও দিত ওদের খাতা কলম, তখন এভাবে চলতো। কিন্তু এখন তো ওরা আরও বেশি পাইতেছে। এখন ওদের 3টা খাতা, কলম, পেন্সিল, ব্যাগ ওদের নিয়মিত আরও দেওয়া হবে, ওরা সেটা জানে। ভবিষ্যতে পরিকল্পনা যে ওদের 15 থেকে 50 জনে নিব। কারণ কি, আমি চাই যতটুকু সম্ভব আমার কাছে যতগুলো বাচ্চা আসবে ওরা যাতে শিখতে পারে। আমরা 100 জনও পড়াইতে পারবো জায়গা থাকলে, তাই না? তো আমরা সেটাই চাই যে সরকার থেকে আমাদের একটা জায়গা দিলে আমরা এই যে বাচ্চাগুলোকে আমরা রুমে নিয়ে বেঞ্চে বসিয়ে বোর্ডে সুন্দর করে পড়াবো। এখন ওদের রাস্তায় পড়াই, তাও মোটামুটি পারতেছি আমরা।
প্রিয় মেধা আপুর কাছে পড়তে এসে আনন্দে ভাসছে এ সকল ছিন্নমূল শিশুরা। তাদের স্বপ্ন পূরণে নিজেদের শত ব্যস্ততার বড় এগিয়ে এসেছেন 4 বান্ধবী। আর এমন স্বপ্নবাজদের হাত ধরেই হয়তোবা এই ফুটপাতের আলোর স্কুলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আলো ছড়াবে এসব কোমলমতি নিষ্পাপ শিশুদের। সাদিয়া ইসলাম, নিউজ ভিএনএন।